এখানে এমন ঝড় বৃষ্টি হয়নি, কিন্তু এত ঝড় উঠেছিল বাপরে, দেখার মতো ঝড়। সেই লাইন চলে গেল, তো প্রচণ্ড ঝড় উঠেছিল। তো ঝড়ে দেখো বাড়ি ঘর সব এলোমেলো, পাতা টাতা পড়ে সব অস্থির। তো দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম আর ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো বাড়িঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ হচ্ছে এত পাতা পড়েছে বাড়িঘরে, কি বলবো, প্রচণ্ড পাতা পড়েছে। তো চলো বাড়িঘরটা ঝাড় দিয়ে নিই আর দেখাই তোমাদের কত পাতা পড়েছে বাড়িতে। এই যে দেখো, এইখানে হলো কোনো পাতা ছিল না, দেখো ঝড়ে হাওয়া একদম পাতা টাতা পুরো অস্থির। আবার সকালেই হাওয়া শুরু হয়ে গেছে, যে দেখো, দেখছো তো আকাশটা কত সুন্দর লাগছে। আর সকালে হাওয়া শুরু হয়ে গেছে, সূর্য এখনও উঠে নাই। তো চলো ঝাড় দিয়ে নিই বাড়িঘরটা। এই যে দেখো কত পাতা পড়েছে। এই যে দেখো জামা কাপড় উড়ে কোথায় এসে পড়ে আছে, দেখছো? এই দেখো, পরে একটু ঝাড় দেবো। এই যে দেখো কত পাতা পড়েছে কাঁঠাল গাছের। তো চলো উঠানটা আগে ঝাড় দিয়ে নিই, মানে এত হাওয়া। আর কি বলবো, যত পাতা দেখো বাড়ির মধ্যে বসে। আর আমাদের এই যে বারান্দা দেখো, বারান্দা পুরো এলোমেলো, পাতা টাতা পড়ে অস্থির। যত ওষুধ টষুধ ছিল, এই যে দেখো ওষুধ ছিল এই টেবিলের উপরে, এত হাওয়ায় সব পড়ে গেছে ওষুধ টষুধ, প্রচণ্ড হাওয়া। তো চলো উঠানটা যে ঝাড় দিয়ে নিই। এত ঝড়, কোথা থেকে যে উঠে আসলো ঝড়টা। তো চলো এই যে এগুলো ঠিক করতে হবে, এক হাত দিয়ে মোবাইল ধরে আছি, তো এই জন্য সব এগুলো ঝাড়ঝাঁটা দিয়ে নিই। তো চলো বাসি কাজকর্ম সারার পরে তারপরে এই যে ভাত বসিয়েছি। আজকে পাতা দিয়ে রান্না করব, কারণ কালকে রাত্রে এত ঝোড়ো হাওয়া হয়েছে, যদি বৃষ্টি হতো তাহলে এই পাতাগুলো আমার নষ্ট হতো। তো ওই জন্য ভাবলাম যে আজকে পাতা দিয়ে রান্না করি। তো দেখো এই কটা পাতা আছে, আর ওইদিকে আরও আছে, তো ওগুলো দিয়ে রান্না করব। কয়েকদিন রান্না করি। আর এখানে এই যে ভাত বসিয়েছি। তো আমার ক্যামেরাম্যান তো ওঠেনি, এখনও শুয়ে আছে আমার ছেলে, ওঠেনি। সেজন্য আমি মানে নিজে নিজে দেখাচ্ছি তোমাদেরকে ক্যামেরা করে যতটুকু পারছি। ভুলভ্রান্তি হলে তোমরা ক্ষমা করে দিও। সবাইকে শুভ সকাল। আর দেখো কেমন হাওয়া ছেড়ে দিয়েছে, হাওয়া উঠেছে, আর এইদিকে তোমার হচ্ছে রৌদ্র উঠেছে আজকে, আর হাওয়াও আছে। কালকে তো ঝড়ে সব গাছগাছালি একদম, এই যে দেখো সব এলোমেলো করে ফেলছে, তো দূরে থেকে দেখা যাচ্ছে না। তো চলো কালকের হচ্ছে মাছ আছে, পাঙ্গাস মাছ, তো ওইটা হচ্ছে রান্না করব। সেই কলা পাতা কত কিছু জড়ো করে রাখছিলাম, পাতার নিচে দেখি কি উই ধরে গেছে আজকে, যে কয়েকদিন ধরে এখানে জড়ো হয়ে আছে না,
পুঁই ধরে গেছে। তো ভাবলাম যে পাতাগুলো দিয়ে আগে রান্না করে ফেলি। কবে যে বৃষ্টি নামবে, কালকে এত ঝোড়ো হাওয়া, বাপরে বাপ! হাওয়ার চোটে মানে ঘরটা সব ধুলা হয়ে গেছে। তো চলো দেখি, মানে পাতাগুলো যদি শেষ করতে পারি তাও কয়েকদিন তো গ্যাস বাঁচবে। গ্যাসের যে এখন কন্ডিশন অবস্থা। তো চলো, এই যে দেখো রান্না করছি। তো এখন ওই যে কয়েকটা থালা বাসন আছে, ওইদিকে থালা বাসনগুলো মেজে আনবো। আর এই যে কটা মাছ মেজে আমি ভাতটা বসিয়েছি, কারণ এখানে এখন ছায়া আছে, একটু পরে রৌদ্র চলে আসবে, আর এখানে বসে থাকা যাবে না। তো ওই জন্য বললাম যে আগে এটা হোক, ভাতও হবে, এদিকে আমার কাজও হবে। ওইদিকে বাসনপত্র আছে, এগুলো মেজে নেবো এখন। তো চলো ওগুলো মাজবো, আর এখন সবজিটা কাটবো। আর মাছ তো কালকে ভাজাই আছে রাত্রে, শুধু তরকারিটা করবো। তো চলো আবার ফিরছি, টাটা। তো এই যে সবজি কাটছি, দেখা এখানে এখানে যে করলা ভাজবো কয়েকটা, আর এখানে হচ্ছে যে মানে ডাঁটা আছে, পেঁপে, তারপরে যে হচ্ছে তোমার কাঁচা কলা, এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এই যে গাছের পেঁপে, এই যে বড় পেঁপেটা পারলো এখনই আমার ছেলে। আর কালকে এই যে হাটে থেকে কলা নিয়ে আসছে, দেখো কত বড় একটা ছড়ি কলা। তো চলো এগুলো মানে সবজি কাটতেছি, কাটার পরে ধুয়ে টুয়ে তারপর একবারে আবার উনান ধরাবো। এদিকে ভাত হয়ে গেছে, এই যে ভাত নামাইছি। তো চলো টাটা। তো এই যে এখন হচ্ছে 10টা বাজে, তো স্কুল যাচ্ছে এই যে আমার ছেলে। ড্রেস দেখ সব রেডি হয়েছে, খাওয়া দাওয়া করলো, রান্না করে দিলাম। তো খাওয়া দাওয়া করলো, এখন স্কুল যাচ্ছে। এখন বলছে 5 টাকা দাও। 5 টাকা এখন আমি কোথায় পাবো বলো? 5 টাকা নাই, এই যে 1 টাকা খুঁজে খুঁজে পাইছে, তো ফেলে দিল। তোর বাবা আসতেছে নাকি, আসবে তারপর দিবি। আমি বলতেছি একটু বস, তোর বাবা আসবে এখনই খাইতে, তারপরে হলো দিয়ে দিবি 5 টাকাও। শুনতেছে না, ভাবে কি আমার কাছে পয়সা আছে। আমার কাছে তো পয়সা নেই, দেখো ঢেলাঢেলি শুরু করছে, দেখছো? বলছি যে আমার কাছে পয়সা নাই, কোথায় পাবো? 1 টাকা 2 টাকাও থাকে না, সব একদম পেটে থেকে বের করে খায় নেয় থাকো। দেখছো ঢেলাঢেলি শুরু করছে, আমার জামাগুলো ধুলা ধুলা করলো। এত দুষ্টু, পেট ভরে ভাত খেয়ে গেছে, আবার বলে টাকা লাগবে। তো বন্ধুরা, সব কাজকর্ম সেরে তারপরে যে এখন স্নান করলাম, স্নান করে পুজো টুজো দিলাম। আর এই যে এখন খেতে বসেছি, মানে দুপুরের খাবার। তো চলো ওইদিকে দেখো জামা কাপড় সব ধুয়ে দিয়েছি। ওই যে দেখো জামা কাপড় ধুয়ে দিয়েছি। তারপর কয়েকটা সর্ষা ছিল, রোদ্রে দিয়েছি। তারপরে আজকে সেই বড় তশকটা কি হয়েছে অবস্থা, তো ওইটাও একটু রোদ্রে দিয়ে দিছি। আর কয়েকটা পাতা টাতা ঝাড় দিয়ে দিলাম, তারপর স্নান করলাম। তো এখন এই যে খেতে বসেছি, মানে ভাত নিয়েছি কয়টা, এই যে কয়টা ভাত নিয়েছি, আর মুড়িও নিয়েছি। ঠান্ডা ভাতের সাথে আমি কিন্তু মুড়ি ভালোবাসি, তো ওই জন্য আমি ভাত নিয়ে নিয়েছি। তো চলো মুড়ি আর ভাত একটু তরকারি, চলো খেয়ে নিই, টাটা। আর আজকে কিন্তু রৌদ্র যেরকম আছে, হাওয়া আছে। আবার রাত্রে কি হবে জানি না। কালকে রাত্রে গেল রাত্রে যে এত ঝোড়ো হাওয়া, মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি, মানে ঝড়ের তো কোনো কথা হবে না, মানে প্রচণ্ড ঝড়। বৃষ্টি হয়নি আমাদের এদিকে। আর মানে খুবই মানে ঝোড়ো হাওয়া, বাপরে গাছ এদিক থেকে ওদিক করে দিয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি। আজকের রাত্রে আবার কি হবে কে জানে। তো ওই জন্য খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে সর্ষে আছে কতগুলো, ওগুলো উঠিয়ে রাখবো, পাতাগুলো ঢেকে রাখবো, জামা কাপড় সব উঠিয়ে সব আর কি ঢেকে ঢুকে রাখতে হবে। রাত্রে আবার কে উঠবে? তবু কালকে রাত্রে তোমাদের দাদাভাই উঠেছিল, উঠে ওই যে ওইদিকে অ্যাডভেস্টার টিনগুলো দাঁড় করানো আছে, তো ওগুলো হচ্ছে দড়ি দিয়ে বাঁধলো এই ঝড়ের মধ্যে। আমি আর উঠিনি, আমি বললাম যে বাঁধতে হবে না, এত ঝড়, কোথায় থেকে কে উড়ে আসবে, বাঁধতে হবে না। তবুও বাঁধলো, যদি পড়ে যায় ভেঙে যায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তো বিকেলে আবার মানে ভিডিও এডিটে বসতে হবে। তো চলো টাটা। আমার এটাই ডিউটি, কাজকর্ম সারো, ভিডিও করো,
তোমাদের সাথে দেখা করা, কথা বলা, কি করলাম না করলাম সেটা সব জানানো, তাই না? টাটা।